গঙ্গা ভার্সেস মঙ্গা। বাদর, মঙ্গা আর দুটো কলা। একদিন মঙ্গা সবজি কিনতে বাইরে যায়। সেখানে অনেক লোক জড়ো হয়ে কিছু দেখছিল। যখন ও গিয়ে দেখে কি হচ্ছে, দেখে একটা লোক বাদর নিয়ে খেলা দেখাচ্ছে আর সব গ্রামবাসীর মনোরঞ্জন করে টাকা রোজগার করছে। ওই বাদরের খেলা খুব আনন্দের আর মজার ছিল, তাই সবাই খুব এনজয়ও করছিল। বাদর ওর মালিকের সব কথা শুনছিল। তখন ওই মালিক বাদরকে বলে, আরে ওই কিলবিল পান্ডে, ওই মেয়েটাকে একটা ফ্লাইং কিস তো দে। এই কথা বাদরের মালিক বাদরকে বলে। এই শুনে বাদর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ফ্লাইং কিস দেয়। এই দেখে ওখানে দাঁড়ানো সব লোক হাততালি দিতে থাকে। যখন বাদরকে নাচতে বলা হয়, তখন বাদর সবার সামনে নেচে দেখায়। যখন মঙ্গা দেখে যে বাদর ওর মালিকের সব কথা শুনছে, তখনও মনে মনে ভাবে, বাহ, এই বাদরটা তো খুব চালাক, ওর মালিকের সব কথা শোনে। যদি এরকম একটা বাদর আমার ঘরে থাকতো, তাহলে সব কাজ আমি ওকে দিয়ে করাতাম। এই ভেবে ও মনে মনে হাসতে থাকে। কিন্তু মালিক আর বাদরের ভালোবাসা দেখে ওর মনে মনে সন্দেহ হয়। এই বাদরকে আমি বাড়ি কি করে নিয়ে যাব? এদের দুজনের ভালোবাসা দেখে মনেই হয় না বাদরের মালিক আমাকে বাদরটা খুব সহজে বিক্রি করে দেবে। এমনিতেও আমি ওটা থোড়াই কিনবো, চুপচাপ গিয়ে চুরি করে নিয়ে নেব। এইভাবে ও মনে মনে চিন্তা করে হাসতে থাকে। কিছুক্ষণ পর যখন সবাই চলে যায়, তখন মঙ্গা আস্তে আস্তে ওর কাছে গিয়ে ব্যাগের থেকে কলা বার করে ওকে খেতে দেয়। ওই ছোট্ট বাদরটা ওই কলাটা তাড়াতাড়ি খেয়ে নেয়। মঙ্গা আবার ব্যাগ থেকে আর একটা কলা বার করে, কিন্তু দেবার বদলে ওই কলাকে পিছনে লুকিয়ে নেয়। এইভাবে মঙ্গা বাদরকে কলার লোভ দেখাতে দেখাতে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে আসে। ঘরে এসে বাদরকে কলা খাইয়ে বাদরের গলায় দড়ি বেঁধে দেয়। দড়ি দেখে বাদর ভয়ের চোটে চেঁচাতে থাকে। তখন মঙ্গা বাদরের চেঁচানোর আওয়াজ শুনে আশেপাশের লোকেরা যাতে না এসে পড়ে, তার জন্য ওর মুখ হাত দিয়ে চেপে ধরে। মুখ বন্ধ করে রেগে গিয়ে বলে, আরে আরে আরে, এসব কি চেঁচামেচি হচ্ছে? মুখ দিয়ে আর একটাও আওয়াজ বার করলে তোর গলাটা টিপে দেব। আমার দেওয়া দুটো কলা খুব মজা করে খেয়েছিস, তার টাকাটা কে দেবে? আমার দেওয়া ওই দুটো কলার বদলে আমার কাছে 2 মাস কাজ করতে হবে। যদি তুই ঠিক মতন কাজ করিস, তাহলে তোকে 1 মাসের মধ্যে ছেড়ে দেব। আর তা না হলে 2 বছর ধরে আমার কাছে কাজ করতে থাকবি, বুঝেছিস? এইভাবে ওই ছোট্ট বাদরকে খুব ভয় পাইয়ে দেয়। অন্য কোনো রাস্তা না পেয়ে ভয়ের চোটে ওই বাদর মঙ্গার সব কথা মেনে নেয়। তখন মঙ্গা মনে মনে ভাবে, বেচারা বাদর খুব সরল, এত তাড়াতাড়ি আমার কথা মেনে নেবে আমি ভাবতেও পারিনি। আমি এই বাদরকে 2 মাস নয় 20 বছর কোথাও যেতেই দেব না। এইভাবে মনে মনে চিন্তা করে হাসতে থাকে। আর সেই দিন থেকে মঙ্গা ওই বাদরকে দিয়ে ঘরের সব কাজ, ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, সব কাজ করাতে থাকে। আর নিজে বিছানায় বসে আরাম করে টিভি দেখতে থাকে। একদিন গঙ্গা যখন মঙ্গার বাড়ি আসে, তখনও ভাবে, আরে বাবারে, শাশুড়ি মা আসছে, এসে যদি দেখে বাদর দিয়ে কাজ করাচ্ছি, তাহলে নিরীহ প্রাণীর উপরে অত্যাচার হচ্ছে বলে লেকচার শোনাতে থাকবে। কিছু না কিছু করতেই হবে। এই ভেবে বাসন মাজতে থাকা বাদরের কাছে গিয়ে আদর করে ওকে আরো একটা কলা খাওয়াতে থাকে।
এই দেখে গঙ্গা বলে, আরে বাহ, মনে হচ্ছে সেই দিনের পর আমার বৌমার শিক্ষা হয়েছে, তাই জন্তু জানোয়ারের দেখাশোনা করছে। কি আপনি এখনো ভিডিওটা দেখেননি? তাহলে এক্ষুনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে সে ভিডিওটা দেখে নিন। খুব মজার ছোট্ট পিঁপড়ে। এই বলে গঙ্গা ওখান থেকে চলে যায়। গঙ্গাকে যেতে দেখে মঙ্গা আবার আগের মতন ওই বাদরকে দিয়ে কাজ করাতে থাকে। পরের দিন মঙ্গা ঘুম থেকে উঠে দেখে ওই বাদর নেই, আর ঘরের টাকা পয়সা সোনা গয়না আরো অনেক কিছু নেই। তখন মঙ্গা জোরে জোরে কান্নাকাটি শুরু করে দেয়। যখন গঙ্গা ওখানে এসে দেখে, তখন গঙ্গা আর মঙ্গা দুজনেই বুঝতে পারে যে ঘরে চুরি হয়েছে। কিন্তু কে করেছে, কিভাবে করেছে, সেটা জানার জন্য গঙ্গার ম্যাজিক্যাল গ্লোবে দেখতে থাকে। ম্যাজিক্যাল গ্লোবে দেখতে পায় মঙ্গা কিভাবে ওই বাদরটাকে মারতো, কিভাবে সব ঘরের কাজ করাতো। যে রাত্রে ঘরে চুরি হয় সে রাত্রে বাদরটা কিভাবে মালিকের সঙ্গে মিলে চুরি করে, এই সব দেখা যায়। এই দেখে মঙ্গা আশ্চর্য হয়ে যায়। ওই ম্যাজিক্যাল গ্লোবে দেখে যে বাদরের মালিক বলছে, ওই পাগলি মঙ্গা ভাবলো যে ও তোকে ঘরে এনেছে, কিন্তু ও জানে না যে ওর বাড়ি চুরি করার জন্যই আমি তোকে নিয়ে এসেছি। এই বলে ওই বাদর আর বাদরের মালিক খুব হাসতে থাকে। এই শুনে মঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে। তখন গঙ্গা বলে, এই জন্য বলি যে নিরীহ প্রাণীদের উপরে বিরক্ত করিস না। তুই তো আমার কথা শুনবিই না, এখন ভোগ। এই বলে ওখান থেকে চলে যায়।